এবার ওয়াইটি স্টুডিও নিজেই বলে দিচ্ছে কিভাবে আপনি আপনার ভিডিও ভাইরাল করবেন। এত দিন ধরে আপনার ইউটিউব চ্যানেলে আপনি ভিডিও আপলোড করতেছেন, কষ্ট করতেছেন, ভিডিও র্যাঙ্কে যাচ্ছে না, ভিউজ আসতেছে না, সাবস্ক্রাইব আসতেছে না, ওয়াচ টাইম আসতেছে না। থামেন ভাই থামেন। ওয়াইটি স্টুডিও যা আপনাকে বলতেছে এইগুলো শুধু মেনে চললেই আপনার ভিডিওতে ভিউজ আসবে। আমি আপনাদেরকে হাতে কলম একদম প্রমাণ সহকারে দেখাবো। অত্যন্ত টপ সিক্রেট গুরুত্বপূর্ণ এই ভিডিও। মিস করলে নিজের লস, একটা সেকেন্ডও কেউ টানবেন না, টানলেই কিন্তু অনেক কষ্ট পাবেন পরবর্তীতে গিয়ে যখন আপনার ভিডিও র্যাঙ্কে যাবে না, যেদিন আপনি সাকসেসফুল ইউটিউবার হতে পারবেন না, সেদিন কিন্তু আপনার আফসোস করতে হবে। তাই কাজেই ভিডিওটা কেউ টানবে না, মনোযোগ দিয়ে দেখুন। তবে তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা এখনো পর্যন্ত এই ভিডিওতে একটা লাইক দেন নাই, সো অবশ্যই একটি লাইক করে দিবেন। চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। এই চ্যানেলে ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রাম ছাড়াও বিভিন্ন টেকনিক্যাল বিষয় যেগুলো আপনাদের শেখা প্রয়োজন ওই বিষয়গুলো নিয়ে ভিডিও দেওয়া হবে, ঠিক আছে? তো যাই হোক, আমি সরাসরি আপনাদেরকে প্রথমেই প্রমাণটা দেখাবো। অনেক মানুষ আমাকে ইমোতে কল দেয়, কার কল রিসিভ করব আমি নিজেই বুঝতে পারি না। সর্বপ্রথম প্রমাণটা দেখানোর জন্য আমি ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনটি ওপেন করে দিলাম, ঠিক আছে? ওপেন করে দেওয়ার পরে ওয়েট করেন। ওপেন করে দেওয়ার পর আমি যে কাজটা করব তা হলো, এখান থেকে নিচের দিকে তাকালে আপনারা দেখতে পারবেন অ্যানালিটিক্স বলে একটা অপশন আছে, এইখানে একটা ক্লিক করে দিবেন। তো ক্লিক করে দেওয়ার পর দেখেন আমার নিজের চ্যানেলেও কিন্তু আমি এই টিক্সটা অ্যাপ্লাই করে কিন্তু আমার ভিডিও র্যাঙ্ক করেছি। প্রমাণ দেখবেন আপনি, আমি প্রমাণ দেখাচ্ছি আপনাদেরকে। তো প্রমাণটা দেখার জন্য দেখেন ভাই, একটু নিচে আসবেন। দেখেন 48 ঘন্টায় আজকে প্রায় 35 দিন ভিডিও আপলোড করি নাই। কতদিন? 35 দিন, তাও 468 ভিউ আছে। ওয়েট করেন, একটা চ্যানেলে যে 10টা ভিডিও আপলোড করেছি, আমি 10-15টা ভিডিও আপলোড করেছি, 10-15টা ভিডিও আপলোড করে যে ভিডিওগুলোতে যা ভিউজ চলে আসছে, টিপস না খাটালে ভিউজ আসতো না। নিচে আসবেন, দেখেন 34 দিন 22 ঘন্টা, আর 2 ঘন্টা গেলেই 35 দিন হবে। এত দিন চ্যানেলে ভিডিও আপলোড করা নাই, তাও যে ভিউজ 7000 ওয়াচ টাইম আসছে, তাই কত না। একদম নতুন চ্যানেল ভাই, তার টেকনিক্যাল চ্যানেল। অন্য চ্যানেল হলে তো আরও বেশি আসতো, তার টেকনিক্যাল চ্যানেলে এরকমই আসে, কারণ আপনারা প্রয়োজন বুঝে শুধু ভিডিওগুলো দেখেন। এবার এখান থেকে যে কাজটা করবেন তা হলো অ্যানালিটিক্সে ক্লিক করে দিবেন। দেওয়ার পরে প্রথমেই দেখতে পারবেন, আপনাদেরকে ইউটিউব নিজেই বলে দিচ্ছে টপ টিপস ফর ইওর থাম্বনেইল। আমরা সবাই জানি একটা ভিডিওকে ভাইরাল করতে গেলে মাস্ট বি আমাদের সিটিআর এর পার্সেন্টেজটা বাড়াইতে হয়। মানে আপনার ভিডিওটি ইউটিউব 10 জনের কাছে পাঠাইছে, ওইখান থেকে যদি 5 জন ক্লিক করে তাহলে কিন্তু আপনার ভিডিওর ক্লিক কিন্তু বেড়ে গেল। তো এখন আপনার চ্যানেলে যদি 1 লাখ সাবস্ক্রাইবার হয়, 1 লাখ দর্শকের কাছে যদি ইউটিউব ভিডিওটা পাঠায়, ওইখান থেকে যদি 1 লাখ মানুষ ক্লিক করে তাহলে তো ভিডিও হাইপার 100% বেড়ে গেল। যদি দর্শকরা সেখান থেকে মাত্র 5% দর্শক ক্লিক করে তাহলে কিন্তু ভিডিওটা ডাউন হয়ে গেল। 10% ক্লিক করলেও ডাউন হয়ে গেল। 12-15% গেলে একটা স্টেবল ভিউজ আসার সম্ভাবনা থাকে যে 5-10 হাজার আসবে। তো এটাই তো হলো কথা। তাহলে আমাদের কাজ হচ্ছে কি, সিটিআর বাড়াইতে হবে। সিটিআর বাড়াবেন কি করে তার প্রক্রিয়া নিজে বলে দিচ্ছে ইউটিউব। এই যে ওয়াইটি স্টুডিওর মধ্যে দেখলেন আপনারা। তো এখন আমরা যে কাজটা করব, টপ টিপস ফর ইওর থাম্বনেল, এইখানে একটা ক্লিক করে দিব। দেওয়ার পর দেখুন এখানে বলে দিছে থাম্বনেল হেল্প ভিউয়ার্স চুজ ইউ। মানে থাম্বনেলই, ঠিক আছে, একটা থাম্বনেলই কিন্তু দর্শকদের ভিডিও দেখতে পছন্দ করায়। একটা থাম্বনেল কিন্তু দর্শকদের ভিডিও দেখতে পছন্দ করে। থাম্বনেল দেখে ভাবে হা হা ভিডিওতে কি না কি আছে, যাই ভিডিওতে ক্লিক করি। তো ঠিক আছে, এখানে কিন্তু তারা বলে দিছে লেটস সি হাউ ইওর থাম্বনেল আর ডুইং। তো তোমাকে অবশ্যই দেখে নাও তোমাকে কেমনভাবে থাম্বনেলগুলো তৈরি করতে হবে। তো এইবার আমরা হাতের ডান আঙ্গুল দিয়ে বাম দিকে একবার সুইপ করব। তো আমি এখান থেকে একবার সুইপ করলাম, করার পর দেখেন দেশ আর থাম্বনেল আর ওয়ার্কিং ওয়েল। আমার অন্যান্য ভিডিও থেকে আমার চ্যানেলে, ঠিক আছে, আমার অন্যান্য থাম্বনেল থেকে আমার চ্যানেলের এই 3টা থাম্বনেল জোশ হয়েছে, এই 3টা থাম্বনেল জোশ হয়েছে। কাজে আমাকে এইরকম 3টা থাম্বনেল, যেমন 3 রকম ইউনিক, এইরকম আমাকে ইউনিক বুদ্ধি খাটিয়ে থাম্বনেলগুলো বানাইতে হবে। এরপরে আমি আরেকবার সুইপ করে আপনাদেরকে দেখাচ্ছি। সুইপ করলাম, এখানে লেখা আছে হিয়ার্স হাউ টু গিভ ইওর থাম্বনেল এভরি চান্স টু শাইন। তো এটার মানে বলার দরকার নাই, কারণ যা বলেছি তাই। এবার আমি আবার হাতের ডান আঙ্গুল দিয়ে বাম দিকে সুইপ করব। করার পর এখান থেকে দেখতে পারতেছেন লেখা আছে মেক শিওর দেয়ার আর ক্লিয়ার অ্যান্ড ইজি টু রিড। তো এখান থেকে একটা জিনিস আপনাদেরকে বলবো, এখানে যতগুলো আপনার থাম্বনেল আছে, আমার এই সার্কিটেক ইউটিউব চ্যানেলে আপনারা এই যতগুলো থাম্বনেল দেখতেছেন এইখানে দেওয়া আছে 9টা থাম্বনেল আছে। এই 9টা থাম্বনেলে দেখবেন আমার ভিডিওতে বেশি ভিউজ চলে আসছে। হ্যাঁ, এই 9টা থাম্বনেলে বেশি ভিউজ চলে আসছে। আর এই 9টা থাম্বনেল কিন্তু 9 রকম, যার কারণে কিন্তু ভালো একটা ভিউজ চলে আসছে এবং দেখার মতো থাম্বনেল। হ্যাঁ,
খুবই দেখার মতো থাম্বনেল। সো কাজেই একটা কথা আপনাদেরকে বলবো যে থাম্বনেলগুলো কিন্তু মাস্ট বি আপনার ভালো করতে হবে। আরে ভাই, থাম্বনেল যদি ভালো হয়, ভিডিওতে ক্লিক করার পর যদি ওই ভিডিওর মধ্যে যদি থাম্বনেল অনুযায়ী জিনিস থাকে, তাহলে কিন্তু দর্শক আপনার ভিডিও দেখবে অ্যান্ড ওয়াচ টাইম কিন্তু দিবে। এত প্যারা নেওয়ার দরকার নাই, ওই ভিডিও র্যাঙ্কেও যাবে, ভাইরালও হবে। এখানে লেখায় আছে থাম্বনেইলস চেঞ্জ সাইজ অন ডিফারেন্ট ডিভাইস, সো ইউজ হাই রেজুলেশন ইমেজ অ্যান্ড টেক্সট। যেহেতু একটা থাম্বনেল মোবাইল ডিভাইসে দেখায়, ল্যাপটপে দেখায়, পিসিতে দেখায়, ম্যাকবুকে দেখায়, ঠিক আছে, আইওএসে দেখায়, কাজেই আপনাকে ইউটিউব চ্যানেলের জন্য যে থাম্বনেল আপনি তৈরি করবেন, ওই থাম্বনেলটা অবশ্যই হাই রেজুলেশনে তৈরি করবেন এবং থাম্বনেলে যে ফন্ট বা লেখালেখি ইউজ করবেন ওইগুলোও যেন ভালো রেজুলেশনের হয়, যাতে করে কোথাও গেলে ঘোলা না দেখা যায় এবং খারাপ না দেখা যায়, একদম যেন হাই কোয়ালিটি থাকে। এটা কিন্তু বলে দিচ্ছে, এটা মানবেন আপনারা। এবার আমরা আবার সুইপ করে আসলাম। আবার এখানে বেশ কিছু থাম্বনেল দিয়েছে। এখানে আমার চ্যানেলের থাম্বনেলও আছে, পাশাপাশি আরও আমার সেম ক্যাটাগরির চ্যানেল আছে, তাদের থাম্বনেলগুলোও আছে। তো আমাকে বলছে যে তাদের থাম্বনেলগুলোর মধ্যে আপনার কয়েকটা থাম্বনেল এখানে দেওয়া হয়েছে, তো আপনিও চাইলে তাদের মতো এই স্থানটা দখল করতে চাইলে আপনাকে এইরকম ডিফারেন্ট টাইপের থাম্বনেল বানাতে হবে। লেখা আছে স্ট্যান্ড আউট নেক্সট টু আদার থাম্বনেল, ইয়োর থাম্বনেল শুড প্রিভিউ ইয়োর ভিডিওস অ্যান্ড স্পার্ক কারিসটি। তো এই হলো অ্যাকচুয়ালি বিষয়, আশা করি আপনারা বুঝতে পারছেন। আমি আরেকবার সুইপ করব, সুইপ করার পর এখান থেকে বলা আছে অলওয়েজ রিমেম্বার টু, মানে সব সময় তোমাকে স্মরণ রাখতে হবে। কি স্মরণ রাখতে হবে ভাই? দেখেন, ফাইন্ড ইয়োর স্টাইল, খুঁজো তোমার স্টাইল। স্টাইল মানে কি আপনারা তো সবাই জানেন, তাই না? আচ্ছা, তো এখান থেকে লেখা আছে ফ্যামিলিয়ার কালার্স, ফেস অ্যান্ড ফন্টস হেল্প ভিউয়ার্স রিটার্ন টু ইয়োর চ্যানেল। আপনার চ্যানেলের ভিডিওতে আপনার ফেস, তারপর হচ্ছে কালার কারেকশন, ঠিক আছে, তারপর হচ্ছে ফন্ট, থাম্বনেলে যা লিখলেন ফন্ট বা আপনার থাম্বনেলে যে আছে ফেস, তো এইগুলো দেওয়ার বিনিময়ে কিন্তু আপনার রিটার্ন কিন্তু যারা সাবস্ক্রাইব করে ভিডিও দেখতেছে না, ওরাও কিন্তু এসে আপনার ভিডিওগুলো দেখতে পারবে। কিপ ইট সিম্পল, এটা রাখো একদম সাধারণ, যেমন হচ্ছে বোল্ড কালার, মানে বোল্ড কালারে আপনাকে ডিজাইন করতে বলছে, ঠিক আছে, তারপর হচ্ছে ক্যাটসি, তারপর হচ্ছে বাট টু মাস ইজ ওভারহেলমিং, ঠিক আছে। আচ্ছা, নিচের দিকে আসবেন, এখানে দেখবেন লেখা আছে টার্গেট ইউর অডিয়েন্স। যে থাম্বনেলই বানান, যে ভিডিওই বানান, অবশ্যই অডিয়েন্সের উপরে টার্গেট অনুসরণ করে, ইঙ্গিত করে কাজ করতে হবে আপনাকে, তাই বলে দিছে। ম্যাচ ডিজাইন টু ইয়োর ভিউয়ার্স প্রিফারেন্স অ্যান্ড ফ্যামিলিয়ারিটি উইথ ইউ। তো আপনাকে এখানে একটা জিনিস ক্লিয়ার করে বলি, আপনি যে দর্শকদের যে অডিয়েন্সদেরকে যে টার্গেট করে থাম্বনেল ভিডিও বানাবেন, এই ভিডিওগুলো যেন থাম্বনেলের সাথে সামঞ্জস্যপূর্ণ ভিডিও হয়। মানে ভিডিওতে ক্লিক করার পর দেখতেছে ভিডিও টোটাল নয়েস হয়, তাহলে কিন্তু একদিন দুই দিন দেখে তারপর কিন্তু আর দেখবে না। লাস্টবার আমরা আবার সুইপ করলাম, সুইপ করার পর এখান থেকে ইউটিউব একটা ভিডিও দিয়েছে টাইটেল অ্যান্ড থাম্বনেল নিয়ে, ঠিক আছে, টাইটেল অ্যান্ড থাম্বনেল নিয়ে একটা ভিডিও দিয়েছে। তো টাইটেল অবশ্যই থাম্বনেল ঠিক রাখতে হবে, টাইটেলের সাথে থাম্বনেল একটা ম্যাচুরিটি থাকা লাগবে। তারপর ওই ভিডিও যদি আপলোড করেন, তাহলে কিন্তু দর্শকরা, যেহেতু অডিয়েন্স টার্গেট করে ভিডিও বানাচ্ছেন, ভিডিও তো র্যাঙ্কে যাবে, ভাইরাল হবে, সাজেস্টে যাবে, বাউস পিসারে যাবে, সার্চ টার্মসে যাবে, তাই না? তো এটা তো সহজ একটা কথা, একটা বাচ্চা মানুষও জিনিসটা বুঝবে, আপনারা তো বুঝলেন না ভাই, এই জিনিসটা বুঝবেন, ঠিক আছে, রাগ করেন না কেউ, সবাই বুঝে নিয়েন। তো এই হলো অ্যাকচুয়ালি বিষয়। এখন আপনারা যে কাজটা করবেন, সুইপ করবেন অথবা ওই যে উপরে ক্রস আইকন দেখতে পারবেন, এই পেজটা কেটে দিবেন। অনেকের চ্যানেলে এই জিনিসগুলো পান না, এই সমস্ত ফিচারগুলো পান না। তো আবার ওয়েকলি রিক্যাপ ইজ হিয়ার আছে, অনেকেই সেইগুলো পান না। লার্ন হান ইউটিউব রিকমেন্ড কন্টেন্ট, সো এইগুলো অনেকে পান না। তো এইগুলো অ্যাকচুয়ালি কারা পাবেন? বিশেষ করে যারা চ্যানেলে নিয়মিত ভিডিও আপলোড করবেন, ভিডিওতে একটা অর্গানিক ভিউজ আসবে। তো ভিউজ আসলে ইউটিউব নিজে থেকে আপনাদেরকে দিয়ে দিবে যে আপনার চ্যানেলে এইটা পরিবর্তন করা দরকার বা এই ইমপ্রুভমেন্টটা করা দরকার। সো এর জন্যই কিন্তু এই জিনিসগুলো দিবে। আর রিসার্চ ট্যাব তো আছে, রিসার্চ ট্যাব অপশন থেকে অবশ্যই সার্চিং কিওয়ার্ডগুলো নেবেন এসইও করার জন্য, ঠিক আছে। এসইও করে নিয়মিত আপনার নতুন চ্যানেলে ভিডিও আপলোড করলে ভাই ভিডিও র্যাঙ্কে যাবে। ওকে, সো এইটার কিন্তু কোনো বিকল্প নাই। এক, এসইও করতে হবে। দুই, ওয়াইটি স্টুডিওর মধ্যে যা যা নির্দেশনা দিয়েছে সিটার বাড়াইতে হবে ভাই। থাম্বনেলের সাথে ভিডিও মিল থাকলে তো কোনো কথা নাই ভাই, ভিডিও এমনি ভাইরাল হয়ে যাবে, ওয়াচ টাইম বেশি আসবে। এরপরে অনেক মানুষ বলবে কি যে ইউটিউবের যারা টিপসের ভিডিও বানায়, এই সমস্ত টিপসের ভিডিও দিয়ে কোনোদিনও চ্যানেলের ভিডিও ভাইরাল করা সম্ভব না, ঠিক আছে, ভাইরাল করা সম্ভব না, র্যাঙ্কে যাবে না, এই টিপসগুলো কোনো কাজের না। অনেক মানুষ কিন্তু এই কথা বলে,
কেন বলে জানেন? হিংসায় বলে। কেন হিংসা করে? এই যে আমরা যে টিপসের ভিডিও দিয়ে আপনাদের কাছ থেকে একটা সাপোর্ট পাচ্ছি, ভালোবাসা পাচ্ছি, এইটা তারা সহ্য করতে পারে না। এখন আমার একটা কথা, আমরা যারা টিপসের ভিডিও দিচ্ছি বা আপনাদেরকে যাদেরকে আমরা ভালো কিছু এখান থেকে শেখাচ্ছি, প্রকৃতপক্ষে একটা জিনিস দেখান, এইখানে যা আছে আমরা কিন্তু তাই আপনাদেরকে শেখাচ্ছি, বোঝাচ্ছি। আমরা কি এর বাইরে কোনো কথা বলতেছি? ইউটিউবের বাইরে কি কোনো কথা বলতেছি? বা যেগুলো আমরা দেখাচ্ছি বা শেখাচ্ছি এইগুলো কি ইউটিউবের মধ্যে নাই? অবশ্যই ইউটিউব রুলসের মধ্যে রয়েছে, পলিসির মধ্যে রয়েছে, সেইগুলো আমরা মানতেছি, সেইগুলো শেয়ার করতেছি। তো কাজেই তারপরেও যদি বাইরে কিছু পোলাপান মানে কিছু মানুষ যদি এরকম দুর্নাম করে, তাহলে বলেন তাকে কি করা উচিত? তাকে কি করা উচিত আপনারাই বলেন। ঠিক আছে? তার কোনো নাই কোনো ধারণা, আন্দাজে বলে টিপসের ভিডিও দিয়ে কোনো কাজ হয় না। আরে ভাই, টিপস কি আমরা বানায় আনতেছি? আনতেছি না তো। যে টিপসগুলো এখানে ওপেনলি আছে ওইগুলো নতুন যারা ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটর, নতুন যারা আসতেছে, যারা সাকসেস পাচ্ছে না, তাদের এইগুলো জানা দরকার। তারাই তো জানতেছে। নাকি ভাই তুমি জানার পরেও তুমি জানার জন্য আসতেছো? বলো। তো এই হলো অ্যাকচুয়ালি বিষয়। তাদের সাথে তর্ক করতে চায় না, জাস্ট এইটা বলে দিলাম, কারণ দেখলাম অনেক নতুন ইউটিউবার ইতোমধ্যে ইউটিউব টিপসের ভিডিও দেওয়ার জন্য আসছে, কিন্তু ভাই এগুলো কিছুই জানে না, না জেনে কথা বলতেছে। কেন ভাই, তুমি না জেনে কেন কথা বলবে? তো এই জিনিসটা বোঝা দরকার। যাই হোক, এই ছিল মূলত আজকের ভিডিও। কেউ রাগ করেন না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে আরও 10 জনকে দেখার সুযোগ করে দিবেন। চ্যানেলের প্রথমবারের মতো এসে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। ঠিক আছে? আর কোনো সমস্যা থাকলে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক গ্রুপ লিঙ্ক দেওয়া আছে, ফেসবুক গ্রুপে জয়েন হন। নিজের কোনো সমস্যা থাকলে সুন্দর করে লিখে তা পোস্ট করেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবার সুস্থ কামনা করে আজকের এই ভিডিও থেকে বিদায় নিচ্ছি। টেল দেন, বাই বাই, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।